হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উড়ান। এই চ্যানেলে প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিকের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই চ্যানেলে বিভিন্ন আপকামিং এক্সামিনেশনের অ্যাডভার্টাইজমেন্ট অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। চ্যানেলটি আপনারা নিয়মিত ফলো করলে ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, WBCS, রেলওয়েজ, ব্যাংকিং সহ যে কোনো চাকুরির পরীক্ষায় নিশ্চিতভাবেই সাফল্য লাভ করবেন। আজকের বিষয় ইতিহাস, টপিক প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়: সাহিত্যিক উপাদান বা লিটারারি সোর্সেস এবং প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস। সাহিত্যিক উপাদান দু প্রকার হতে পারে। 1 নম্বর দেশীয় সাহিত্য বা ইন্ডিজিনাস লিটারেচার এবং বৈদেশিক বিবরণী বা ফরেন ডেসক্রিপশন। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক উপাদান 3 প্রকার হতে পারে: শিলালিপি বা ইনস্ক্রিপশনস, মুদ্রা বা কয়েন্স এবং স্থাপত্য, ভাস্কর্য ও ধ্বংসাবশেষ অর্থাৎ স্কাল্পচার, আর্কিটেকচার অ্যান্ড মেটেরিয়াল এলিমেন্টস। এইবার আমরা দেখে নিই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহায্যকারী বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থসমূহ ও তাদের লেখকের নাম। 1 নম্বর পাণিনির অষ্টাধ্যায়ী, 2 নম্বর চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্র, 3 নম্বর শূদ্রকের মৃচ্ছকটিকম, 4 নম্বর কলহনের রাজতরঙ্গিনী, 5 নম্বর সোমদেবের কথাসরিত সাগর, 6 নম্বর আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত, 7 নম্বর অশ্বঘোষের বুদ্ধচরিত, 8 নম্বর বিশাখ দত্তের মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম, 9 নম্বর কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং রঘুবংশম, 10 নম্বর বাণভট্টের হর্ষচরিত ও কাদম্বরী, 11 নম্বর দ্বিতীয় ভাস্করের লীলাবতী, 12 নম্বর জয়দেবের গীত গোবিন্দ, 13 নম্বর বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, 14 নম্বর প্রথম মহেন্দ্র বর্মণের মত্তবিলাস প্রহসন, 15 নম্বর বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা এবং বিরাট সংহিতা, 16 নম্বর বিজ্ঞানেশ্বরের মিতাক্ষরা, 17 নম্বর মিনান্দারের মিলিন্দ পানহ, 18 নম্বর ভারবীর কিরাতার্জুনীয়, 19 নম্বর বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, 20 নম্বর দণ্ডিনের কাব্যাদর্শ, 21 নম্বর হর্ষবর্ধনের নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা, 22 নম্বর অমর সিংহের অমর কোষ, 23 নম্বর গুণাঢ্যের বৃহৎ কথা, 24 নম্বর জিমুত বাহনের দায়ভাগ, 25 নম্বর শ্রীহর্ষের নিষাদ চরিত। এরপর আমরা দেখিনি প্রাচীন ভারতের ঐতিহাসিক রচনার ক্ষেত্রে সহায়ক বিভিন্ন বৈদেশিক বিবরণীর। 1 নম্বর প্লিনির ন্যাচারালিস হিস্টোরিয়া, 2 নম্বর মেগাস্থিনিসের ইন্ডিকা, 3 নম্বর ফা হিয়েনের ফো কুও কিং, 4 নম্বর হিউয়েনসাংয়ের সি ইউ কি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে শিলালিপিগুলির অবদান অনস্বীকার্য। তো এখন আমরা দেখে নিই বিভিন্ন শিলালিপি এবং সেই শিলালিপির সঙ্গে সংশ্লিষ্ট শাসকের নাম। 1 নম্বর হাতিগুম্ফা শিলালিপি, সংশ্লিষ্ট শাসক খারবেল। 2 নম্বর নাসিক শিলালিপি, সংশ্লিষ্ট শাসক গৌতমীপুত্র সাতকর্ণী। 3 নম্বর এলাহাবাদ লিপি, সংশ্লিষ্ট শাসক সমুদ্রগুপ্ত। 4 নম্বর আইহোল প্রশস্তি, সংশ্লিষ্ট শাসক দ্বিতীয় পুলকেশী।
5 নম্বর দেওপাড়া প্রশস্তি, সংশ্লিষ্ট শাসক বিজয় সেন। 6 নম্বর তাঞ্জোর লিপি, সংশ্লিষ্ট শাসক প্রথম রাজেন্দ্র চোল। 7 নম্বর ভিত্রিলিপি, সংশ্লিষ্ট শাসক স্কন্দগুপ্ত। 8 নম্বর নানাঘাট লিপি, সংশ্লিষ্ট শাসক প্রথম সাতকর্ণী। 9 নম্বর গোয়ালিয়র প্রশস্তি, সংশ্লিষ্ট শাসক রাজা ভোজ। 10 নম্বর খলিমপুর লিপি, সংশ্লিষ্ট শাসক ধর্মপাল। 11 নম্বর গঞ্জাম লিপি, সংশ্লিষ্ট শাসক শশাঙ্ক। 12 নম্বর মান্দাসর লিপি, সংশ্লিষ্ট শাসক যশোধর্মন। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন 1 নম্বর মুদ্রা থেকে সেই সময়ের অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়। 2 নম্বর মুদ্রা থেকে শাসকের নাম, রাজত্বকাল, রাজ্য বিস্তৃতি প্রভৃতি সম্বন্ধে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। 3 নম্বর মুদ্রাগুলির উপর বিভিন্ন দেবদেবীর বা ধর্মীয় চিহ্ন খোদিত থাকত, যা সেই সময়ের ধর্মজীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। 4 নম্বর মুদ্রা থেকে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্কের ধারণাও আমরা পেতে পারি। পাশের চিত্রে সমুদ্রগুপ্ত এবং কুষাণ যুগের স্বর্ণমুদ্রা থেকে আমরা সেই যুগের অর্থনৈতিক বিস্তৃতির ধারণা পেতে পারি। এছাড়া মুদ্রায় খোদিত লিপিগুলি থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারছি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে স্থাপত্য, ভাস্কর্য এবং ধ্বংসাবশেষের ভূমিকা। 1 নম্বর স্থাপত্য। প্রাচীন ভারতের বিভিন্ন স্থাপত্য যেমন মন্দির, বৌদ্ধ স্তূপ, রাজপ্রাসাদ প্রভৃতি থেকে সমসাময়িক সময়ের সামাজিক জীবন, ধর্মীয় জীবন, শাসকের প্রতিপত্তি প্রভৃতি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। ভাস্কর্য। প্রাচীন ভারতের বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে আমরা তৎকালীন সময়ের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় বিশ্বাস ও শিল্পকলার উৎকর্ষতার নিদর্শন পাই। ধ্বংসাবশেষ। প্রাচীন ভারতের ধ্বংসাবশেষগুলির মাধ্যমে আমরা তৎকালীন সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্বন্ধে বিস্তারিত তথ্য পাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার বন্ধুবান্ধব ও পরিচিত যারা বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই চ্যানেলটি থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।